দিয়ে একটা টান দেয়। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আইসি হইলো চরের মধ্যে ঘুরবার আইসি। পাশে আছে নদী আছে পাশে, আর আমার সঙ্গে আছে কৌশিক আর কৌশিকের স্পাইডার। তো স্পাইডারটাকে কিন্তু ভালো একটা মডিফাই করা হয়েছে। এনু লিখে দিছে কৌশিক ইটস কৌশিক 74, ওর ইনস্টা আইডি লিখে দিছে, আর সামনে লেখছে 74, আর চোখের ইনু অল্প স্টিকার করা হয়েছে, আর টুকটাক মডিফাই করা হয়েছে। তো গাড়ির লুকটা কিন্তু খুবই সুন্দর একটা লুক আছে এখন। R15 ভার্সন 4 এটা। তো এখন আমরা এনু একটা ছোটো মোটো ব্লগ বানাইতে আইছি, আর লোকেশনটা কিন্তু ভালোই একটা লোকেশন। আর কৌশিকের গাড়ির কিছু ভিডিও বানাইতে আইছি, এনো কয়েকটা শ্যুট নিমু, শ্যুট নিয়ে আইরা এনো যামু, ঘুরতে ঘুরতে যামু। আর এখন কিন্তু বৃষ্টি মরার দিন, ওরকম একটা রাস্তাঘাট ভালো না, দেখেন এই যে রাস্তার মধ্যে রাস্তার অবস্থা এগুলা। যাই হোক, ভালোই একটা ভিউ কিন্তু এখানে পাওয়া যায়। তো কৌশিক চলো, এখন একদম আলাদা একটা আমাদের বাড়ির পাশে আর একটা গ্রাম আছে, ওই গ্রাম দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে। তো ওইখান দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো। তো দেখতে আছেন কৌশিকের গাড়ি, শব্দটা কিন্তু একদম মজার দিয়ে একটা টান দেয়, মজার শব্দ। चलो तो अभी हम लोग जा रहे हैं घर पे। देखो রাস্তাঘাটের অবস্থা দেখলে কি কমু গাইস, গাড়ি চলানি যায় না। বৃষ্টির দিন না, বৃষ্টির দিন দিকে এরকম হয়ে আছে রাস্তাটা খুবই খারাপ। সামনে দেখেন, দেখে রে ভাই, লোকেশনটা কিন্তু ভালো একটা লোকেশন। এই জায়গাটা আমরা প্রায় এই জায়গায় আড্ডা সাড্ডা দেই, গাড়ির শুট টুট নেই। আর ভালো লোকেশনটা, ভালো, পুরা ফ্রেশ হাওয়া আহে, অক্সিজেনটা পুরা ফ্রেশ অক্সিজেন। দেখেন এগুলো রাস্তা, এটা চর। আমাদের বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূর হবো আর কি চরটা, বেশি দূর না। তো যাই, সামনে একটা গ্রাম আছে, ওই গ্রাম দিয়ে এখন যাবো। গাইস দেখেন, ধান গাড়ি থেকে দিছে চরের মাঝখানে। আর চরের মাঝখানে আইলে একটা কথা কি, আপনি যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে রাস্তা, কোনো টেনশন নাই রাস্তার। গাড়ি চালাইতে অল্প অসুবিধা হয়, কৌশিক কইতাছে। দেখেন নদী, এটা হলো নদী। সামনে আছে ব্রিজ আছে, সামনে এই সামনে ব্রিজ আছে একটা। এদিক দিয়ে মানুষে ঘর বাড়ি বানাইছে। মাখই 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 চর। দেখেন গ্রামের মাঝখানে আয় পড়ছি। এদিক দিয়ে খুবই ভালো ভালো ভিউ পাওয়া যায়। এগুলো হলো বাড়ি ঘর, মানুষের বাড়ি ঘর এখানটা। এগুলো রাস্তা, বাড়িটা খুবই সুন্দর লাগছে। বাড়িটা এটা কাগজ বা বাড়ি বানাইছে, এটা পুরো মজার বানাইছে দেখি। আর রাস্তা কি, গাড়ি চলা পুরো অসুবিধা হয়ে যায়। এই রে ভাই, রাইট, হ্যাঁ রাইট রাইট রাইট। আমরা এখন আয় বললাম পাকা রাস্তায়। দেখেন খুবই সুন্দর ভিউ। ওয়াও, অসাম অসাম। চরের থেকে আমরা বললাম পাকা রাস্তায়, আর মেন রোড হইলো সামনে মেন রোড। তো মেন রোডে উঠবো এখন। মেন রোডের থেকে আঙ্গবাড়ি হাইস্ট 2 থেকে 3 কিলোমিটার হবে মেন রোড দিয়ে যাইতে লাগবে। তো দেখেন ভিউটা,
তো মেন রোডে যাই, মেন রোডে যাই আর আপনাদের দেখাইতেছি। গাইস সামনে মেন রোড, এই যে ডাম্বার ক্ষেত আছে। মেন রোড আয় পাইলাম এখন আমরা। তো মেন রোডটা খুবই সুন্দর একটা মেন রোড বানাইছে আমাদের এখানে। তো কয়েকদিন আগেই বানাইলো মেন রোডটা, দেখেন মেন রোডের ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ মেন রোডের। তো এখন গেতাছি ঘরে যাই। তো ফার্স্টে যাবো রাজীব দোকানে, যাই কিছু খাওয়া দাওয়া করবো। এইদিকে আছে আমাদের পিলপিলিয়ালা, হাই টেনশন নাই। তো গাইস এখন আমরা একদম বাড়ির সামনে। তো এই যে এদিকে আছে গাড়ি আর সামনে আছে আমাদের ঘর আর কৌশিক, এই যে। তো এখানে আমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি। আর এরকম ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভালো ভালো মিনি ব্লগ পাইতে থাকবেন। তো থ্যাংক ইউ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আল্লাহ হাফিজ।